কষ্ট হবে না তো? আমি ঘোড়ার পিঠে বসছি যে, ক্যামেরা ওইভাবে দিয়ে হইব। জোরে চাপ দে। হয়েছে, চালু হয়েছে। ওই দিক থেকে বানায় এলো। আমি ঘোড়ার পিঠে উঠছি। কেতার বালুস কিতা করবো জীবনে, টাকা পয়সা দিয়ে কত আইলাই কত গেলাই এই কইছে, আমারে কইছে এই কথা। যাইব কেতার বাল ছোট ভাই ভিডিও করে দিতেছে আমার ঘোড়ার পিঠে। আমি ফার্স্ট টাইম ঘোড়ার পিঠে উঠছি এই আজকেই। জাদু কাটা নদীর এই অবস্থা, এখান থেকে বালু কি পরিমাণ উত্তোলন করতেছে দেখেন। আমি একটু ভিডিও বানাইতেছি, অবাক করা কাণ্ড। নদী, এটা কিন্তু নদী, এটা আমি জানি নদী ছিল এক সময়, এখন নদী আর নাই, ব্রিজ হয়ে যাচ্ছে। ওই যে ব্রিজ, অথচ নদী ফুল্লা জমিন হয়ে গেছে। জমিন গাইটা জমি নদী বানা লাইতেছে পাবলিক, মানে পাহাড় দইছে সব নিচে চলে যায়। ভারত থাকে লাভ কি, বাংলাদেশ ডুবে যায় সাথে। এই অবস্থা চলতেছে। আল্লাহ ভালো জানে এটা কিভাবে করতেছে, সরকারি ভাবে না বেসরকারি ভাবে, না না যে যার মতো, বাকিটা আল্লাহ ভালো জানে। কি অবস্থা একেবারে। আমার তো মোবাইলে যতটুকু দেখা যায় ততটুকু আমি বুঝতে পারতেছি কতটুকু দেখা যায়, কিন্তু পুরা একটা জায়গা প্রায় 2-4-5 কিলোমিটারের ভিতরে সব খালি ট্রলার আর ট্রলার। আল্লাহু আকবার। পাহাড়, এই হলো ইন্ডিয়ান পাহাড়, পাহাড়ের সাথেই বাংলাদেশ। এই যে বনটা, বনের পরেই হলো বাংলাদেশের সীমানা, পাহাড়ের নিচে। আরে পাহাড় আর পাহাড়, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি কারিশমা। আর আমরা আসছি হলাম এই শিমুল বাগান, বিশাল বড়, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান। এটা এটা পড়ছে সুনামগঞ্জ। পাথর বালু যে যেমনি ফাটতেছে এমনি তুলতেছে, সাদা পাথরের মতো সব শেষ করে দিতেছে। জাদুঘাটার একবারে কাইটটা কুইটটা শেষ করে ফেলতেছে জাদুঘাটা। জাদুঘাটা ফাটে মরার মতো এখন। দেখছেন ব্যবসার লাগিয়া লাইটও লাগাইছে, বড় বড় লাইটও দেখেন। নিচে যাবেন নাকি, নামবেন নাকি? নিচে আপনাদের এইভাবে ধরে রাখতে হবে।